আসসালামু আলাইকুম। গত পর্বে আলোচনা করেছি এরে নিয়ে। এর সম্পর্কে বেসিক কনসেপ্ট একদম ক্লিয়ার করেছি। গত পর্বের ভিডিও দেখতে হবে ফার্স্ট টাইম। আজকে আলোচনা করব প্রবলেম সলভিং নিয়ে। এরে দিয়ে কিভাবে প্রবলেম সলভ করতে হয় এর ইউজ করে। তো ফার্স্ট টাইম আমাকে লিংকে ঢুকতে হবে। বিক্রয় যে অফিসিয়াল পেজ আছে ওই পেজে ঢুকতে হবে। তারপর প্রবলেমে ক্লিক করতে হবে, বিগিনার, দেন আদার্স 1060 নম্বর প্রবলেম ওপেন করতে হবে, পজিটিভ নাম্বার। তো এই প্রবলেমের সারমর্ম যদি আমি বলি, 6টা নাম্বার নিতে বলছে, রিড 6টা নাম্বার নিতে বলছে ইনপুট হিসাবে, 6টা নাম্বার। আর আউটপুট প্রিন্ট করতে বলছে হচ্ছে প্রিন্ট এ মেসেজ উইথ এ টোটাল নাম্বার অফ পজিটিভ, অর্থাৎ 6টা নাম্বারের মধ্যে পজিটিভ কয়টা আছে সেগুলো প্রিন্ট করতে বলছে। এখানে কয়টা পজিটিভ আছে? 1, 2, 3, 4। এখানে 4 প্রিন্ট করতে হবে এবং লাস্টে এই মেসেজটা প্রিন্ট করতে হবে। অর্থাৎ যে কয়েকটা পজিটিভ নাম্বার থাকবে তারপরে এই মেসেজটা প্রিন্ট করতে হবে। তাহলে আমরা যদি প্রবলেমটা একটু সামারি করি, সামারিটা হচ্ছে আহ, আমাকে ফার্স্ট টাইম কি করতে বলছে, 6টা নাম্বার নিতে বলছে। ইউজার থেকে 6টা নাম্বার নিতে বলছে। এইটা এরকম করে 6টা নাম্বার ইউজার থেকে স্ক্যান এর মাধ্যমে, স্ক্যান এর মাধ্যমে 6টা নাম্বার নিতে বলছে। তারপরে কি বলছে, কয়টা পজিটিভ। পজিটিভ আমরা কিভাবে চেক করি, জিরোর চাইতে যেগুলো বড় নাম্বার গুলা, জিরোর চাইতে যেগুলো বড় সেগুলা প্রিন্ট করতে বলছে। তার মানে ইউজার থেকে 6টা নাম্বার নিতে হবে স্ক্যানএফ এর মাধ্যমে, তারপরে দেখতে হবে পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ যে কয়েকটা আছে সেই কয়েকটা প্রিন্ট করতে হবে। ফর এক্সাম্পল 1, 2, 3, 4, এই জন্য 4 এখানে প্রিন্ট করছে। সাথে এই মেসেজটা সব ক্ষেত্রে প্রিন্ট করতে হবে। তাহলে আমরা যদি সরাসরি কোডে যাই, কোডটা এই তো এখানে কোডটা করা আছে। প্রথমে আহ, একটা ভ্যারিয়েবল নিলাম, ফ্লোট টাইপের নিলাম, কারণ এখানে ফ্লোট আছে না ভালো, এই জন্য ফ্লোট টাইপের নিলাম। ফ্লোট টাইপের নিলে আমরা ইন্টিজারও রাখতে পারবো, কিন্তু ইন্টিজারের মধ্যে আমরা ফ্লোট রাখতে পারবো না, এই জন্য ফ্লোট টাইপের নিলাম। এখানে ভ্যালু যেহেতু ফ্লোট পাবো, তাহলে স্ক্যানএফ এর মাধ্যমে 6টা নাম্বার নিয়ে নিলাম। 0 থেকে 5 পর্যন্ত যাবে, 0 থেকে 5 পর্যন্ত মানে 6টা নাম্বার, কারণ 0 থেকে শুরু হয়েছে। তাহলে ইউজার থেকে স্ক্যানএফ এর মাধ্যমে 6টা নাম্বার নিলাম। তার মানে আমার এত পর্যন্ত কাজ শেষ, এতটুকু দিয়ে। তারপর কি করতে হবে হচ্ছে পজিটিভ নাম্বার চেক করতে হবে। তার মানে 0 থেকে 6 পর্যন্ত পজিটিভ, 5 পর্যন্ত যেগুলো পজিটিভ নাম্বার কিভাবে চেক করব, জিরোর চাইতে যেগুলা বড়, এই চিহ্নর দ্বারা তো এইটাই বোঝাচ্ছে জিরোর চাইতে যেগুলা বড়। প্রথমে কত আসবে, প্রথমে 0 নাম্বার ইন্ডেক্সের ভালো আসবে, যেটা ইউজার থেকে ইনপুট নিব ওইটা দেখবো জিরোর চাইতে বড় কিনা। তাহলে এন প্লাস প্লাস করে দেবো। এন প্লাস প্লাস মানে কি, প্রথমে 0 আছে, তাহলে এখানে যদি 0-র চাইতে কোনো বড় ভ্যালু পাই তার মানে এই বক্সের ভিতর ঢুকে এন প্লাস প্লাস করে দিবে। এন প্লাস প্লাস করে দেওয়ার মানে হলো 1 করে দিবে। তার মানে একটা পজিটিভ পাইলাম। তারপর আবার যদি অন্য কোনো ভ্যালু পাই, তারপর আবার ঢুকবে এখানে। তার মানে এন প্লাস প্লাস করে দিলে কত হয়ে গেল, প্রথমে ছিল 0, তারপরে 1 হয়েছিল একবার, এখন কত হইলো 2। এরকম করে করে এক এক করে বৃদ্ধি পাবে যতবার এই কন্ডিশনটি হবে, মানে 0-র চাইতে বড় হবে। তারপরে কি করতে হবে, এই এন এর ভ্যালু প্রিন্ট করে দিলেই তো হচ্ছে লাস্টে। এতে এন এর ভ্যালু প্রিন্ট করে দিলাম। আশা করি এই প্রবলেমটা বোঝা হয়েছে। প্রবলেমটা আবার সামারি করি। প্রথমে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম 7 সাইজের, এখানে 6 সাইজের দিলেও প্রবলেম নাই, কারণ আমাদের তো 6টা ভ্যালুই চাইছে। 6 সাইজের একটা ভ্যালু নিলাম।
ফ্লোটিং টাইপের, কারণ ফ্লোটিং এর মধ্যে আমরা ইন্টিজারও রাখতে পারি, ফ্লোটও রাখতে পারি। ফ্লোটিং টাইপের ভ্যালু নিলাম, স্ক্যানআপ এর মাধ্যমে 6টা ভ্যালু ইনপুট নিলাম ইউজার থেকে, দেন 6টা ভ্যালু চেক করতেছি পজিটিভ অর নেগেটিভ। কিভাবে? এই কন্ডিশনের মাধ্যমে। প্রথমে আইটেম ইন্ডেক্স আসবে, 0 আসবে, তারপরে 1 আসবে, 2 হবে, 3 হবে, এরকম করে চেক করব। তারপরে n এর ভ্যালু ইনিশিয়ালি 0 অ্যাসাইন করব, কারণ কোনো কন্ডিশন যদি ম্যাচ না করে তাহলে এখানে 0 প্রিন্ট করবে। মানে সব ভ্যালুই যদি ইউজার নেগেটিভ ভ্যালু ইনপুট নেয়, তার মানে কি এই কন্ডিশনের মধ্যে ঢুকতেছে না, মানে এই কন্ডিশন ট্রু হচ্ছে না, তার মানে কি এই 0টাই প্রিন্ট করে দিবে, মানে কোনো পজিটিভ ভ্যালু নেই, সব নেগেটিভ। তারপর এই কন্ডিশন শেষ হয়ে গেলে, মানে সব কিছু চেক করা শেষ হয়ে গেলে আমরা জাস্ট খালি লাস্টে প্রিন্ট করে দেবো। আর এটা তো সবার জন্য করতে চাই, কয়টা পজিটিভ ভ্যালু আছে এটা প্রিন্ট করে দিলেই হয়ে যাচ্ছে। এখন আমরা টেস্ট করব ঠিক আছে কিনা। C99 দিয়ে টেস্ট করব, সাবমিট করে দেব। সাবমিট করে দেওয়ার পরে এখানে দেখাবে ভুল নাকি ঠিক, একদম ঠিক। তার মানে 6টা ভ্যালু ডিক্লেয়ার করে নিয়ে 6টা ইনপুট নিলাম ইউজার থেকে, 6টা ইনপুট নিলাম, তারপর 6টা ভ্যালু চেক করলাম একটা একটা করে। প্রথমে 0 নাম্বার ভ্যালু চেক হবে, এখানে এর ভিতর চলে আসবে 0, তার মানে 0 ভ্যালু চেক হবে ইউজার থেকে যেটা নিছি। তারপর 1 2 এরকম করে 6টা ভ্যালু চেক হবে, তারপর কয়টা পজিটিভ এটা প্রিন্ট করে দেবে। তো আজকে সিম্পল প্রবলেম সলভ করলাম এরই ইউজ করে, মানে কিভাবে ইনপুট নিতে হয়, কিভাবে আউটপুট করতে হয়। এখন তোমরা এইগুলা প্রবলেম সলভ করতে পারবা, আস্তে আস্তে দেখলেই পারবা। এগুলা প্রবলেমটা সলভ করে নিও। তো আজকের ভিডিও এত পর্যন্তই। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।